রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি তৈরির ইতিহাস প্রায় ৭০০ বছরের পুরনো। জমিদার জোদ্দার থেকে শুরু করে রাজা বাদশাদের আমলে এই শতরঞ্জির ব্যবহার ছিল বহুল। ২০২১ সালে এই হস্তশিল্পটি জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে। জানা যায় ১৩০০ শতাব্দী থেকেই প্রচলন ছিল শতরঞ্জি। রাজা বাদশাদের ঘরে এর ব্যাপক কদর ছিল। মুঘল সম্রাট আকবরের দরবারে এই শতরঞ্জি ব্যবহৃত হতো বলে জানা যায় ইতিহাস থেকে। সে সময় রাজা, বাদশাহ এবং বিত্তবানদের ঘরে আভিজাত্যের প্রতীক হিসেবে এই শতরঞ্জি ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে শতরঞ্জি এত বেশি জনপ্রিয়তা পায় যে সেই সময় ভারতবর্ষের সীমানা পেরিয়ে বার্মা, সিংহল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটি রপ্তানি করা শুরু হয়। পরবর্তীতে এক সময় এই শিল্পটি হারিয়ে যেতে বসে এবং হারিয়ে যেতে বসা এই শিল্পটির প্রাণ ফিরিয়ে নিয়ে আসেন বিভিন্ন বেসরকারি উদ্যোক্তাগণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে যে পরিমাণ হস্তশিল্পজাত পণ্য রপ্তানি হয় তার ৬০% হচ্ছে এই শতরঞ্জি। এই শতরঞ্জি শুধুমাত্র রংপুর শহরের পাশে নিজবেদগঞ্জ নামে এরিয়াতে তৈরি হয়ে থাকে। ১৮৩০ সালে রংপুর জেলার কালেক্টর মিস্টার নিজবেদ শতরঞ্জি দেখে মুগ্ধ হন এবং পরবর্তীতে তিনি এই পণ্যের আরো মান উন্নয়ন, বিপণন এবং ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের সুযোগ করে দেন এলাকাবাসীর কাছে। তাই তার নাম অনুসারে এই এলাকার নাম করা হয় নিজবেদগঞ্জ। নিজবেদগঞ্জে আসবো আর শতরঞ্জি কিনবো না, এমনটা হতেই পারে না। তাই আজকেও আমি নিয়ে ফেললাম আমার জন্য সুন্দর একটা শতরঞ্জি। আপনারা যারা সরাসরি কারখানায় এসে শতরঞ্জি কিনতে চান তারা চলে আসুন রংপুর শহরের নিজবেদগঞ্জে।